হাতে হয়তো বটি দেখে বলতে পারছেন যে হাতে বটি। কাঁঠাল খেতে খেতে আমার বন্ধু সুমন উপস্থিত। ইতিমধ্যে আমার বন্ধু ছালুয়া এসে পড়েছে। কাঁঠাল পেরেছি গাইস। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো আমার প্রথম ব্লগটাই আমি শুরু করছি আমার বাসার পিছন থেকে, মানে এটাই আমার বাসা। তো সাইডে অনেক জঙ্গল। এখন হাতে হয়তো বটি দেখে বলতে পারছেন যে হাতে বটি বা দা কেন, আমাদের লোকাল ভাষায় এটাকে বটি বলা হয়। সো ঘুম থেকে উঠছি, মানে আজকে রাত্রে দেরিতে ঘুমিয়েছিলাম, এই কারণে উঠতে উঠতে এখন উঠছি 11টার সময়, এখন বাজে 12:30। আম্মা বললো যে ওই পাশে বাসায়, মানে বাসার পিছন সাইডে আর কি একটা পেকে আছে, কাঁঠাল পেকে আছে গাছে। কাঁঠালটা পেরে নিয়ে তো কাঁঠাল পাড়তে যাচ্ছি, সাথেই থাকুন। কাঁঠাল কাঁঠাল কিভাবে পারি দেখুন। তারপরে আরো আজকের দিনে কি কি করি এগুলো দেখতে পারবেন। জঙ্গল, বাসার পিছনে জঙ্গল। ও আমিও দেখা যায় জঙ্গলের মধ্যেই যাচ্ছি, দেখতে থাকুন। আসলে বাসার বাড়ির পিছনে অংশ তো, এই কারণে এত জঙ্গল। তাড়াতাড়ি কাঁঠাল পেরে বাসায় চলে যেতে হবে, গোসল টোসল করে আবার নামাজে যেতে হবে। 1টা বাজলে আগুন দিয়ে দিবে। 1টা 30-এ নামাজ শুরু, জোহরের নামাজ। নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। সো এসে পড়েছে এই যে একটা কাঁঠাল গাছ, এটা অনেক উপরের কাঁঠাল, দেখতেই থাকুন। সো এসে পড়েছি প্রায়। ওরে বাস, কাঁঠাল তো উপরে শেষ হয়ে আছে, আসলে এখানে আসা হয় না এই সাইডটাতে। দেখুন কি পরিমাণ কাঁঠাল, উপরে কাঁঠাল, আসলে কাঁঠাল গুলা উপরে। বটিটা দেখি এখানে রাখি, এখন তো উপরে উঠতে হবে, তাছাড়া উপায় নেই। কিভাবে উঠি না, বাস দাঁড়ান, আপনাদেরও দেখাচ্ছি কিভাবে উঠবো। আমি কিন্তু অলরেডি উঠে পড়েছি গাইস। দেখুন কাঁঠাল, কিভাবে দাঁড়িয়ে আছি, যদি পড়ে যাই তাহলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। দাঁড়ান দেখি পারা যায় কিনা। ক্যামেরাটা কোথাও রাখতে পারলে ভালো হইতো, রাখার জায়গা পেলাম না। আর তোর কাটা তার। এখন আপনারা বলতে পারেন যে আমি কাঁঠাল কেন টোকাচ্ছি, আসলে এইভাবে টোকা দিয়ে দেখা হয় যে কাঁঠাল পেকেছে কিনা। যদি কাঁঠাল পেকে থাকে তাহলে টোকার শব্দটা মানে ঢেপ ঢেপ একটা শব্দ আসবে। তো আপনারা টোকা দিলেই বুঝবেন আমি এইভাবে দেখতেছি। তো ওই পাশে একটা কাঁঠাল পাকা পেয়ে যাই এবং সেটা পেরে ফেললাম। দেখুন, দেখতে থাকুন। কাঁঠাল পেরেছি গাইস। গাইস কাঁঠাল কিন্তু পারা হয়ে গেছে, এই দেখুন কাঁঠাল। এখন এই দিয়ে যেতে হবে, এই গলি দিয়ে শর্টকাটে চলে যাব। এর আগে আসছিলাম ওই পাশ দিয়ে, এখন এই গলি দিয়ে যাবো, তার কারণে আপনাদের হয়তো আমি দেখাতে পারবো না, সরি গাইস। তো এখন এই গলি দিয়ে শর্টকাটে এই কাঁঠাল নিয়ে চলে যাব, তার কারণে এই এক হাত দিয়ে ব্লক করা আর কাঁঠাল নিয়ে যাওয়া এই গলি দিয়ে সম্ভব না। এই আহ, তো যাচ্ছি চিপাগুলি, তো এই কারণে সমস্যা, শর্টকাটে যেতে হচ্ছে। কাঁঠাল বড় ব্যাপার, মনে হয় 7-8 কেজি ওজন হবে এরকম। তো গাইস নামাজ যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে পড়েছি, এখন মসজিদে যাচ্ছি। কাঁঠাল পেরে বাসায় গিয়ে অমনি গোসল করে রেডি টেডি হয়ে বের হয়ে পড়লাম মসজিদে যাওয়ার জন্য, এই কারণে আর সময় পাইনি আপনাদের ব্লগে দেখানোর জন্য। তো সাথেই থাকুন, মসজিদে যা।
মসজিদে গিয়ে বেশি কথা বলা যাবে না, মানে মসজিদে তো কথা বলা নিষেধ, এই কারণে আর বেশি কথা বলি নাই। ওই চুপ করে কয়েকটা ভিডিও নিয়ে নামাজ পড়ে বের হয়ে আসছি। তো গাইস, নামাজ পড়া শেষ, এখন আমি আর জান্নাত মিলে মাঠের দিকে যাচ্ছি। জান্নাত আমার ছোট ভাই, পরিচয় করিয়ে দেই। ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন, ছোট ভাই এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, ছোট ভাই খুব নামাজি হয়ে গেছে পরীক্ষা দেখে। মাঠ তো খালি, কিরে মাঠে তো কেউ নাই। না নাই বলবো। তো গাইস, নামাজ টামাজ পরে মাঠে আসলাম, দেখতেই তো পারলেন, আপনারা তো দেখেই ফেলেছেন। এখন এখানে 5-10 মিনিট বসে থেকে আড্ডা মাড্ডা দিয়ে চলে যাব। আর আজকের আবহাওয়াটা একটু ভালোই আছে, মানে কোনো বৃষ্টি নাই, রোদও নাই, তেমন ভালো লাগতেছে আবহাওয়াটা। আর বিকালে এক জায়গায় ফুটবল খেলা আছে, আমরা এই ফুটবল খেলা দেখতে যাব। আসলে এই সাইডেই তো রাস্তা, মেইন রোড, এই কারণে গাড়ির অনেক শব্দ নয়েজ আছে, এই কারণে কয়েকবার করে শুট নিতে হচ্ছে। তো গাইস, আমি প্রত্যেক দিন একটা করে ব্লগ আপলোড দিতে চেয়েছিলাম, মানে প্রত্যেক দিন আমি একটা করে ব্লগ দিতে চাইছিলাম। এখন ঘটনা হচ্ছে আমি 1 মাস একটু বিজি থাকবো, এই কারণে একটা করে ব্লগ দিতে পারছি না। তাই আমি চেষ্টা করবো সপ্তাহে 3টি করে ব্লগ দেওয়ার জন্য। তো ব্লগ গুলো দেখার জন্য সাথেই থাকবেন গাইস। তাহলে চলুন আমাদের কারিকুলাম থেকে, যে আমার ইতিমধ্যে আমার বন্ধু ছালু ভাই এসে পড়েছে। ছালু ভাই, কি অবস্থা? তো ইতিমধ্যে আমার বন্ধু সালমান এসে পড়েছে আমাদের ব্লগের মাঝখানে, বন্ধুর এন্ট্রি। আর সাথে আছে আমাদের 2 ছোট ভাই নাইম আর জান্নাতকে তো পরিচয় করে দিয়েছি, এটা আমাদের আরেক ছোট ভাই নাইম। ওরা 2 ফ্রেন্ড, ওদের পরীক্ষা, ওদের জন্য দোয়া করবেন। আর আমরা আছি এইভাবে মজ মাস্তি করতে করতেই। বিকেল বেলা একটা ফুটবল খেলা আছে, আপনাদের বললামই, দেখতে যাবো গাইস। তো সাথেই থাকুন। তো গাইস, আমরা এখন ঘুরতে বের হয়ে পড়ছি। আমার বন্ধুর বাসা, আরেকটি বন্ধু সুমনের বাসার সামনে আছে, যে আমার বন্ধু সুমন লুঙ্গি পরে উপস্থিত আমাদের মাঝে। ও কাঁঠাল খেতে খেতে আমার বন্ধু সুমন উপস্থিত। তো বন্ধু, কি অবস্থা? চলো ঘুরতে যাই, উঠো। ওঠো, দেখা যাক, যেদিকে 2 চোখ যায় ওদিকে যাবো। লুঙ্গি পরি, উঠো, ফাস্ট করো, ফাস্ট। বন্ধু রেডি হয়ে চলে আসছে, এখন আমরা চলে যাবো। আমার একবার খেতে দাও। তো গাইস, আমরা এখন এই প্রান্তরে খোলা ময়দানের মধ্যে, মানে বিশাল বড় এরিয়া দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। আমরা এসে পড়েছি, এখন এখানে একটু কিছুক্ষণ আড্ডা মাড্ডা দিয়ে পরে বাসায় চলে যাব। তো দেখতে থাকুন। তো গাইস, বিশ্বাস করবেন না, 10 মিনিট থাকার পরে এমন রোদ উঠছে যে ওইখানে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। পরে কি করব, বাধ্য হয়ে চলে আসছি। এখন চলে আসে তার উপায় নেই। আবার এদিকে দেখলাম এই ব্রিজের উপর কাজ চলতেছে, রাস্তার কাজ, ব্রিজটা মেরামত করতেছে। তো এগুলো দেখতে দেখতে চলে আসলাম। রাস্তার কাজ চলছে, এই কারণে এক লেনে গাড়ি চালাতে। গাইস, এই মাত্র আমরা এসে পড়লাম। মানে ঘটনা হয়েছে, রোদ উঠে পড়ছে, ব্যাপক রোদ, পরে আর থাকা গেল না, এই কারণে আমরা চলে আসলাম মাঠে। এখন দিকে বাসার দিকে যাবো, যেহেতু দুপুর বেলা প্রায় 3টা বাজে, এখন খাওয়া দাওয়া করতে হবে। তো বাসার দিকে এখন রওনা দিবে। বাসা আমাদের এইখানেই, মাঠের কাছে। আমার বন্ধু দাঁড়ায় আছে, আমরা এসে পড়ছি। এখন বাজে বিকাল 5টা। আমি নামাজ টামাজ পরে বাসা থেকে বের হয়েছি খেলা দেখার উদ্দেশ্যে। একটা ফুটবল ম্যাচ আছে, তো মানে এলাকারই ছোটখাটো একটা লিগ চলতেছে আমাদের এলাকায়, এই খেলাটা দেখার জন্য যাচ্ছি। আমি লেট করে ফেলছি, খেলা আগেই শুরু হয়ে গেছে 4:30টার দিকে। আমার ফ্রেন্ডরা সবাই চলে গেছে, ফ্রেন্ড, ছোট ভাই, বড় ভাই, ভাই ব্রাদার যারা আছে সবাই চলে গেছে। গলির মধ্যে দিয়ে যাচ্ছি একা একা, দেখতে থাকুন। দিলাম যে এগিয়ে নিলেন, গোল লাইন অতিক্রম করে গোলকিক, গোল জোরসের অনুকূলে প্রথমার্ধের খেলা এগিয়ে চলছে। আজকের এই খেলায় যে দল দুটি বলতে না বলতে প্রথমার্ধের নির্ধারিত সময়ের খেলা শেষ, 1-0 ব্যবধানে প্রথমার্ধের খেলা শেষ করলেন। উত্তর পূর্ব কর্নার থেকে কর্নার,
গোলমুখে লম্বা করে বের হয়েছে এবং বল ধরে সতীর্থ খেলোয়াড় দলীয় ক্যাপ্টেনের উদ্দেশ্যে পাঠিয়েছেন। যে কিকটি নিলেন সেটি কিন্তু গোলরক্ষক জিহাদ দুর্নীতি করে কেবল একটা হ্যান্ডবল হলো দিল না, হ্যান্ডবলটা দিলে পরে খেলার মধ্যে নাকি দুর্নীতি চলতেছে। আমার বন্ধু প্লাস ছোট ভাই প্লাস বড় ভাই ওই কথা বলতেছে। ছোট ভাই ছোট ভাই তুই কি বলস? ইয়েস ইয়েস আমি মাঠে অলরেডি বৃষ্টি নেমে গেছে। বৃষ্টির কারণে সবাই দৌড়াদৌড়ি করে চলে যাচ্ছে পাহাড়। আমরা যাবো না, বৃষ্টি থাকবে না। পোলাপানের অবস্থাটা দেখেন। বানর গুলো লাগাচ্ছে, এটা হলো দেশি বানর আমাদের, গলিতে গলিতে পাওয়া যায়। মারাত্মক বৃষ্টি, কি একটা অবস্থা। জি 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 জি, বৃষ্টির মধ্যেই খেলা চলছে। গাইস, খেলার শেষ মুহূর্তে এমন বৃষ্টি নামছে, মানে লাস্টে 2 মিনিট ছিল, এই মুহূর্তে বৃষ্টি নামছে। পরে খেলা শেষ হয়ে গেল, খেলার স্কোরটা আমি উপরে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পারবেন। তো পরে কি মাঠ ছেড়ে চলে আসছি। তো গাইস, খেলাধুলা শেষ, এখন সিয়াম ভাইয়ের সাথে আমরা নাচ করতে যাচ্ছি। হ্যাঁ নামাজ পড়তে যাচ্ছি, তারপর বাসায় চলে যাও। তো গাইস, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ও ও ও আমার ছোট ভাই, না না সরি, বড় ভাই, বড় ভাই। তো গাইস, মসজিদ থেকে বের হয়ে দেখি একদম অন্ধকার হয়ে গেছে, এই কারণে ব্লগ করতে পারিনি, শুধু বাসার দিকে এসে পড়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর এরকম ব্লগ পেতে হলে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। টাটা, বাই বাই, সি ইউ।